পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। সমস্ত কৃষকদের কিন্তু 22 নং কিস্তির স্ট্যাটাসে নতুন আপডেট চলে এসেছে। এরই পাশাপাশি 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার ফাইনাল তারিখও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত করেছে। তাই দেশ জুড়ে কোটি কোটি কৃষক এই যোজনার 22 নং কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। গত 19 নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাতুর থেকে 21তম কিস্তির টাকা রিলিজ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্নদাতাদের আর্থিক সহায়তায় বড় পদক্ষেপ নিতে চলেছেন মোদী সরকার। পিএম কিষাণ প্রকল্পের আওতায় শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22 নং কিস্তির 2000 টাকা জমা হতে চলেছে। এই 22 নং কিস্তির 2000 টাকার জন্য কোটি কোটি কৃষক অপেক্ষায় রয়েছেন। তো পিএম কিষাণ প্রকল্পে 22 নং কিস্তির টাকা এই জানুয়ারি মাসেই দেবে নাকি ফেব্রুয়ারি মাসে দেবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ যোজনা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসবে 22তম কিস্তির টাকা, জানুন বিস্তারিত। দেশের অন্নদাতাদের আর্থিক সহায়তায় বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের আওতায় শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির 2000 টাকা জমা হতে চলেছে। বর্তমানে দেশ জুড়ে কোটি কোটি কৃষক এই যোজনার 22 নম্বর কিস্তির অপেক্ষায় রয়েছেন। টাকা পেতে যে কাজগুলো করা বাধ্যতামূলক, অনেক সময় আবেদন করা সত্ত্বেও কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এই সমস্যা এড়াতে এবং 22তম কিস্তি নিশ্চিত করতে নিচের কাজগুলি দ্রুত সেরে ফেলুন। 1 নাম্বার, আধার লিঙ্ক। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকা আবশ্যক। 2 নাম্বার, ইকেওয়াইসি সম্পূর্ণ করা। পিএম কিষাণ পোর্টালে গিয়ে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে টাকা আটকে যেতে পারে। 3 নাম্বার, সঠিক নথি। আধার কার্ডের পাশাপাশি ব্যাংকের বিস্তারিত তথ্য এবং জমির নথিপত্র আপডেট রাখতে হবে। মোবাইল থেকেই করুন ইকেওয়াইসি। ধাপগুলি দেখে নিন। 1 নাম্বার, প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkishan.gov.in যান। 2 নাম্বার, হোম পেজে ফার্মার্স কর্নার বিভাগে গিয়ে ইকেওয়াইসি অপশনটি বেছে নিন। 3 নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। 4 নাম্বার, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারটি দিন এবং ওটিপি জেনারেট করুন। 5 নাম্বার, মোবাইলে আসা ওটিপি বসিয়ে সাবমিট করলেই আপনার ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। প্রয়োজনীয় নথিপত্র। এই প্রকল্পের সুবিধা নিতে কৃষকদের কাছে আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং জমির খতিয়ান থাকা জরুরি। এছাড়া বিকল্প পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি বা জব কার্ডও ব্যবহার করা যেতে পারে। তবে টাকা সরাসরি পাওয়ার জন্য ডিবিটি অ্যানাবল ব্লক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কবে মিলবে 22তম কিস্তির টাকা? সরকারিভাবে এখনও কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই জানুয়ারি মাসের 28 তারিখের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা পৌঁছে যেতে পারে। উল্লেখ্য, গত 19 নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাতুর থেকে 21তম কিস্তির টাকা রিলিজ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।